जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। অনেকগুলো কথা বলে দিলাম, এবার আস্তে আস্তে এটাকে একটু ব্যাখ্যা করে দিই। কথা অনেকগুলো হয়ে গেল। ছোট্ট করে একটা উদাহরণ দিব। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কমিটির ছেলেরা বলল রাতে যেন না। না বাবা যেতে হবে। কোথায় যাবেন? শিলিগুড়ি যাব, কিষানগঞ্জ যাব, কালকে জলসা আছে। তো ছেলেগুলোকে বলছি একটু লোকেশন দেবে, একটু বলে দাও। এখন তো মোবাইলে লোকেশন হয়ে গেছে। ছেলেগুলো বলছে রোডে উঠে ডান দিকটা ধরে নেবেন, জালালপুর পাবেন, সুজাপুর পাবেন, মালদা পাবেন, গাজল পাবেন, রাস্তাতে ময়না, চেকপোস্ট, ইটাহার, এইভাবে 10টা বলে দিল। রায়গঞ্জ, বোতলবাড়ি, নাগর ব্রিজ, টুঙ্গিদিঘি, করণদিঘি, ডালখোলা পাবেন, তো জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি আপনি ভুলবশত বাম দিকে ঘুরে যান তো ফারাক্কার ব্রিজ পাবেন, আর বাল্লালপুর ব্রিজ পাবেন, ধুলিয়ান পাবেন, ডাকবাংলা, তো জানবেন রাস্তা ভুল হয়ে গেছে। গাড়ি আর আগে বাড়ায়েন না। তা আল্লাহ বলছে জান্নাত যাবে, তোদেরকে 10টা লোকেশন দিচ্ছি। এই 10টা কাজ যে পৃথিবীর বুকে করে আসতে পারবে, জানবে যে তার জান্নাতে চলা বা জান্নাতে পৌঁছানোর রাস্তাটা ঠিক আছে। আর এইগুলোর ভিতরে যদি গোলমাল থাকে, তোকে জেনে নিতে হবে আমার রাস্তা ভুল হয়ে গেছে, রাস্তা ঠিক নাই। নাম্বার 1, কুল তাআলাও, নবী হে আতলু, কুল তাআলাও আতলু, হে আমার নবী আমার পবিত্র কোরআনকে তেলাওয়াত করে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আমি জান্নাতের রাস্তা কোনটা বলছি? 1 নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। তারা 1 নম্বরে একটা কাজ করবে, শিকুস্তির ময়দানে যারা বসে আছে, জালসার ময়দানে যারা বসে আছে, যে নারীগুলো পুরুষগুলো জান্নাতের রাস্তা নেওয়ার জন্য বসে আছে, তারা 1 নম্বরে একটা কাজ করবে। কি কাজ করবে? শিরকের মতো গুনাহ থেকে নিজেকে বের করে নেবে, তৌহিদের পানিতে গোসল করে নেবে। জান চলে যাবে, মরে যাব, পুড়ে যাব, জ্বলে যাব, ঠিক আছে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ নবী বলছেন, মাআজ ওয়ান মাআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ রে, তোমাকে যদি জীবিত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিংবা যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে পিস বানিয়ে দেওয়া হয়, তুমি 2টি জিনিসকে মেনে নেবে, 2টি জিনিসকে তুমি গ্রহণ করে নেবে। জ্বলে যাবে, পুড়ে যাবে, পিস হয়ে যাবে, তারপরও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। মরে যাও কিন্তু শিরক করিও না। আপনার আমার অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, যাও ডাক্তারের কাছে, সুন্নত, যাও, রসুল পারমিশন দিয়েছে। বাচ্চা সন্তান নাই, যাও, যেতে 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 পীরের কাছে চলে যাও। জি হাসির কথা বলছি, কোন দেবদেবীর কাছে যেও না। এক আলিমের কথা বলছি, আলিম, নাম করব না,
দুইটা চোখে এত যাতনা, এত জ্বালা, কয়েকদিন থেকে দেখতে পেয়েছে না, খালি চোখ মুজে আছে এমনি, আর পানি আর পানি, চোখ দিয়ে পানি আর পানি, কান্না লয়, এমনি জ্বালার পানি। কেউ এসে বলল যে এই পাড়াতে, এই গ্রামের পাশে একজন বুড়া আছে, ও ফুঁক দিয়ে ঝেড়ে দিলে চোখ ভালো হয়ে যায়। তো সেই বুড়াকে আনা হলো, তো ওর পাশে বসে আছে, তো মৌলানা এমনি করছে, চলছে, বলছে কি দিয়ে তুমি ঝাড়বে জি? কোরআনের আয়াত দিয়ে, না কোনো মন্ত্র জাদু পড়বে? যদি জাদু মন্ত্র পড়ো তুমি ভাগো, আমার চোখ নষ্ট হয়ে যাক, আমি কানা হয়ে যাই। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো, তো ওটাকে শেফা বলা হয়েছে, তা তুমি ঝাড়তে পারো। দেখেন, আমার চোখ চলে যাক, আমি কানা হয়ে যাই, ওটা ভালো, তুমি ভাগো, তোমার ঝাড়া আমি লিব না। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো, তো এসো, মা বোনেরা গুনাহতে মেতে যাচ্ছে। জি, আবার অনেক আমরা আহলে হাদিস আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আরও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা শিরক করি না। কিন্তু বেদাতীদের শিরকের মেলাতে, তারপরে গায়ের মুসলিমের মেলাতে গিয়ে ভিড় করি, করি কি করি না? আরে হ্যাঁ না বলে না? ওকে যদি বলা হয় তুমি কেন গিয়েছিলে, বলে আমি তো পূজা করি না, আমি তো পীর মানি না, আমি এমনি দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন খবরদার না, এটাও করা যাবে না। এই আয়াতের ভিতরে শব্দটা আছে, 1 মিনিট পর বলছি। কিন্তু বন্ধুরে, জান চলে যাক তাও ভালো, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নামাবো না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করব না। ও মা আমার, বোন আমার, সন্তান হচ্ছে না, মাস বছর দিন চলে যাচ্ছে, তারপরেও যেন আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না। আমার অসুখ ভালো হচ্ছে না, লোক বলছে ডাক্তারে পারবে না, অমুক মাজারে চলে যা, গাছতলায় চলে যা, অমুক জায়গায় চিকিৎসা হচ্ছে, এক হিন্দু মন্দিরে চলে যা। এখন আপনার কিনা ঝাড়খণ্ডে একটা জায়গা বের হয়েছে আলুদহ নামে, সেখানে খ্রিস্টানদের বাচ্চা ছেলে লাখ লাখ লোকের চিকিৎসা করছে, কি জানি আল্লাহ কি করছে, এত ভিড় আর ভিড় লেগে গেছে, লোক বলছে সব ভালো হয়ে গেল। কিন্তু আমার রব বলছে খবরদার যাবি না, এগুলো শয়তানের একটা একটা ক্যাম্প তৈরি হচ্ছে, মানুষকে ওখানে পৌঁছানোর জন্যে। মানুষ হুঁড়ে পাল দিয়ে চলে গেছে, কিন্তু কাজটা কি হচ্ছে না হচ্ছে সে বুঝছে না। আল্লাহ প্রথমেই আমাদেরকে ওই জায়গায় যাওয়ার ব্যাপারে দরজাটা বন্ধ করে দিলেন। কি বললেন? যদি তোরা জান্নাতে যেতে চাস, আর জান্নাতের রোডে যদি তোরা চলতে চাস, আর জিন্দেগিটা গিয়ে যদি চির সুখে থাকতে চাস, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিস না। এই তোদের মাথায় কিছু আছে না? জুতা করে মারবো? হ্যাঁ, হরেনটা এখানে বাজাইছে, তোর বাপের হাই রোড পেয়ে গেছিস নাকি? হরেনটা এখানেই বাজাতে হবে, এত ফাঁকা থাকার পর যেচিস চলে যা, এইখানেই হরেন বাজাচ্ছে। তো প্রথম নম্বরে শিরক করিও না। জি ভাই, আমরা কেউ শিরক করব? জোরে বলেন, করব? আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। দুই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ, ভুলবশত তোর দ্বারা যদি ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়ে যায়, তা আল্লাহ মাফ করে ইচ্ছা করলে করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। এটা আল্লাহ কোরআনে কোটেশন মেরে দিয়েছে। একটা লোক মুশরিক হালাতে যদি মারা যায়, তবে যদি তার কপাল ভালো হয়, সে বেঁচে থাকা অবস্থায় তওবা করে নেবে, এবং তওবা করে চোখের পানিতে কাঁদবে, আর কাঁদার পর আল্লাহকে বলবে আর আমি শিরক করব না। তো ওই রকম মুশরিককে আল্লাহ মাফ করে দেবেন, এটাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। তবে শুনেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা শিরকে কতটা ঘৃণা করেছেন যে শিরকে যদি অবস্থায় হালাতে কেউ মারা যায় ওই লোকটা কোনো দিনই জান্নাত যাবে না। তবে বাকি মুসলমান যদি গুনাহ করে মারা যায় তো কিছুদিন জাহান্নামে থাকবে, ওর যেমন গুনাহ ততদিন জাহান্নামে ওকে হাজত কেটে আসতে হবে, তারপরে একদিন তৌহিদওয়ালা জান্নাত পাবে। কিন্তু মুশরিক কোনোদিন জান্নাত পাবে না। এর জন্য আমার রব বললেন, ও নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। একটা হলো, শুধু যদি শিরকে নিয়ে বলতে যাই, শুধু শিরকে নিয়ে কথা বলবো আর কিছু বলবো না, তো এই সময়টা আরামসে পেরিয়ে যাবে। এত হাদিস এত আয়াত আছে, এত হাদিস এত আয়াত আছে যে এই সময়টা আরামসে পানির মতো পেরিয়ে চলে যাবে। কিন্তু 10টা বলতে হবে, দেখি তার মধ্যে কটা বলতে পারছি। তো প্রথম নম্বর হলো শিরক করিও না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আজকে আর বলার দরকার নাই। কেন দরকার নাই? নুরুল আমার ছোট ভাই এর আগে এই বিষয়েই কথা বলেছেন, তাও আমি ছোট করে একটু বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি এহসান করনেওয়ালা হয়ে যাও, মা বাপকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, মা বাপকে কষ্ট দিও না। চারিদিকে কিরকম একটা হাদিস আপনাদের সামনে পড়ি। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من سلس كن فيه يسر الله هتفه ويدخله جنته رفق بالزيف صفقة الوالدين وحسن المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়াবাসী রে, ও পৃথিবীর লোক রে, আমি আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? যদি কেউ পৃথিবীতে 3টে আমল করে যেতে পারে, যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো নারী পৃথিবীতে যদি 3খানা আমল করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 2খানা প্রাইজ দান করবেন, তাকে আল্লাহ 2খানা উপহার দেবেন। হযরত জাবের বলছেন, সেই 3টে আমল কি আর প্রাইজ 2টা কি? আগে প্রাইজ 2টা শুনে নেন। ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত এসে কষ্ট পাবে না, তার মওতটা অতি আসানে হয়ে যাবে। আর দ্বিতীয় প্রাইজ হচ্ছে ওই লোকটা জান্নাতে চলে যাবে। একদিকে মওত আসানে হবে আর একদিকে লোকটা জান্নাতে চলে যাবে। আমল হচ্ছে মাত্র 3টি, তার মধ্যে 1 নম্বর হলো কমজোরকে সাহায্য করা। কোনো জায়গায় কমজোর ব্যক্তি ফেঁসে গেছে, তাকে একটু হাত দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা। আর 2 নম্বর হলো যে ইহসানুল মামলুক, আপনার কিনা গোলামের কথা এসেছে, কিন্তু বর্তমানে তফসির হবে যে লোকটা পেটের দায়ে আপনার ঘরে লিভার খাটতে এসেছে, আপনার গাড়ির ড্রাইভার কিংবা ধরে নেন আপনার দোকানের সেলসম্যান, এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করা। আর 3 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনে, মা বাপের সঙ্গে সাফকাত করা মানে মিষ্টি ব্যবহার করা। এই 3টে গুণ যে থাকবে তার মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তো 3টির মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। তো মা বাপ এত দামি জিনিস, কিন্তু আমরা বুঝি না। তবে মা যতই দামি, বউ দাম নাই তালাই, অনেক দামি, জান্নাতের সঙ্গী। এই সঙ্গিনীকেও ভালোবাসতে হবে। যাই হোক, আমি যে কথা বলছি, জান্নাতের রাস্তায় আমরা রাস্তা দেখতে চাইছি, হাঁটতে শুরু করেছি। একটা স্টপেজ পার হলো,
আমরা শিরক করব না। দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, হৃদয় জুড়ানো ব্যবহার করবে, মা বাপের মন যেন শান্তি হয়ে যায়। আপনার আমার ব্যবহারে মা বাপ যেন সন্তুষ্ট হয়ে যান। হয়ে গেল 2। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রে আমার গোলামের দল, রে আমার নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন নিজের সন্তানদেরকে নিজে কেটে ফেলে না দেয়। রুজি দেওয়ার ভয়ে, খানা দেওয়ার ভয়ে ওদের মাথাতে একটা ঢুকিয়ে দাও, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি, রুজি দেওয়ার মালিক আমি, খানা দেওয়ার মালিক আমি রব তোমাদেরকে রুজি দেব, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতদিন শ্বাস থাকবে আল্লাহকে খাবার পৌঁছাতে হবে। না চেয়ে দেখ ক্ষেতের ফসল পাই যে বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যাকে দিল তা বল, যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি, ভাবনারে ভাব তারে নিয়ে ডাকরে নিশি দিনী, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। অতএব আমার আল্লাহ বলছেন যে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কেটে নদীতে না ফেলে দেয়, তারা যেন সন্তানগুলিকে কেটে কেটে যেন না ফেলে দেয়। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকবো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, হে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কতল না করে দেয়। তাদের ভয় হচ্ছে যে তারা রুচি দিতে পারবে না, মাল দিতে পারবে না, সম্পদ নিয়ে ছেলেদেরকে সাজাতে পারবে না। আমার রব বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমি দিব, তারপরেও যেন তারা না মরে। আপনারা কালিয়াচকে না গোলাপগঞ্জে? বৈষ্ণবনগর না, আমি থানা জিজ্ঞেস করছি। থানা বৈষ্ণবনগর? এখানে আবার বৈষ্ণবনগর থানা আছে? তো বলেন আপনারা এই বৈষ্ণবনগর থানার লোক কোনো মা বাপকে দেখেছেন যে নিজের ছেলেকে কেটে ফেলে দিচ্ছে, খেতে দিতে পারবো না? দেখেছেন? এরা কথা বলে না। আপনারা বলছেন না, কিন্তু ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ও গলা লয় বাপজি, পেট কাটার কথা বলছে, লাইকেশন করছে না। ওই জন্যই বললাম বাপ চুপ করেন, এটা 2024 সালের বয়ান। পেট কাটছে না, অপারেশন করে বাচ্চা বন্ধ করছে, কি করছে না? আমি জীবনে ফতোয়া দিতে পারি না, আমি বলি নাই, আমার ভাষা শুনেন যে আমি ফতোয়া দিই না, এটা আমি বলি নাই। কেন? তাহলে বলা যাবে যে ওর ইলমে ছিল এই জন্য দেয় নাই। ওই দেখেন ওই দুজন পালিয়েছে, 2 মিনিট গল্প বন্ধ হয়ে গেছে, পালিয়ে গেছে। কোন পীড়িতের পীড়িত করছে ওরা, গেল ফের গল্প করতে গেছে, চেয়ার দুটোকে পাশে পাশে রেখেছে। মাল চিনতে আমাকে বেশিক্ষণ লাগে না, যতক্ষণ ছিল 1 মিনিটও বায়ন শুনে নেই। এখন ওরা কেটে পড়েছে, জিলেপি কেচার মনে মনে করছে আমরাই চালাক, বোকাটি বসে আছে, হুঁশ নাই। তো পেট কাটা, একটা কথা বলে দিছি, তওবা করলে সব গুনার মাফ হয় তা লয়। তওবার যতগুলি শর্ত আছে তার মধ্যে 5টা না 6টা শর্ত আমি তওবার উপরে একদিন খুতবা দিলাম, গুনাহ মাফের উপরে, এই দিনাজপুরে।
তো 6-7টা শর্তের ভিতরে একটা শর্ত লিখেছে, যদি তুমি কারো জমিকে দাবিয়ে রেখেছো, টাকা দাওনি, কারো গালে থাপ্পড় মেরে রেখেছো, ওর কাছে গিয়ে আগে মাপ চাইতে হবে, তারপরে মসজিদে তওবায় বসতে হবে। তুমি জমি 5 বিঘে দাবিয়ে রেখে দিয়েছো লোকের, যে তারপরে আল্লাহর কাছে তওবা করছে যে আল্লাহ মাফ করে দাও, বাহ বাহ, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। হবে না, আর তওবাই কবুল হবে না। তেমনি আমি ফতোয়া দিতে পারি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমাকে বলেন মৌলানা সাহেব, যদি বলেন যে মৌলানা আপনি তো খুব লেকচার মারছেন, তো বিসমিল্লাহটাকে একবার তর্জমা করে দেন তো ব্যাকরণ দিয়ে, আল্লাহর কসম পারবো না, জ্ঞান নাই, অতটা ইলম নাই। কিছু বই দেখাশোনা করে বায়ানগুলো রাখি, ওই জন্য আমার জীবনে ফতোয়া দিই না, প্রশ্নের উত্তর দিতে পারি না, দিই না, নয় পারি না, পারবো না। কিন্তু এখন শোনা কথা বলবো, যেটা বলতে মানাও আছে, তাও বলবো। আমার এলাকায়